জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে মুসলিম, যতদিন সাবালক হননি জন্মসূত্রে মুসলিম। কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে যেই দিন সাবালক হয়েছে, যেই দিন সাবালকের কোনো একটি লক্ষণ আপনার আমার মধ্যে চলে এসছে, সেই দিন আর এই জন্মসূত্রে ইসলাম ইমান কাজে আসবে না। যে আমার বাবাও মুসলিম, আমার মা মুসলিম, আর তারা দুইজনে মমিন, সুতরাং আমিও মুসলিম মমিন, এটা আর কাজে আসবে না। এখন বাই চয়েস হইতে হবে, এই বাই চান্স আর কাজ দেবে না, এখন চয়েস করতে হবে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, সাবিল রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, ইসলাম ইমানের রাস্তা দেখিয়ে দিয়েছি, সিরাত মুস্তাকিম যেটি সরল পথ দেখিয়ে দিয়েছি, যার গন্তব্যস্থান জান্নাত, কখনো জাহান্নামে যাবে না যদি এই রাস্তায় থাকো তাহলে। এখন তারপরে সামনে দুটো রাস্তা আসছে, এমন একটা মোড়ে যখন সাবালক হলেন তখন আপনার সামনে দুটো মোড় আসুক, একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে বা সোজা চলে যাচ্ছে, একটা বাম দিকে রাস্তা চলে যাচ্ছে। ইম্মা শাকিরান ইম্মা শাকিরান, হয় আল্লাহ শুকুর গুজার বান্দায় সোজা রাস্তায় জান্নাত চলে যাও। হ্যাঁ, এখন ইসলাম ইমান তুমি চয়েস করে নাও, ওয়াইম্মা কাফুরা, না হলে তুমি কুফরি করো, বাম দিকের রাস্তা ধরে জাহান্নামে চলে যাও। এখন তোমাকে ইসলামের 5টি রুকন পালন করতে হবে, ইমানের যে 6টি রুকন রয়েছে তা তোমার অন্তরে একবারে মজবুত হইতে হবে। সামান্য যদি তাতে দ্বিধাদ্বন্দ্ব থাকে অথবা সন্দেহ থাকে, যে আমি বিশ্বাস করি তবে একটু সন্দেহ লাগে, আশাক্য কুফরুন, মনে রাখবেন, সামান্য সন্দেহ যদি থাকে, 100% ফুল, তাতে ধরেন কেউ বলছে আমার 90% বিশ্বাস আছে পরকালে, কিন্তু 10% বা 5% আমার কি আছে একটু সন্দেহ, সেই ব্যক্তির নাম কাফির। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত সালাত আমি 95% মেনে নিচ্ছি, কিন্তু 5% আমার একটু আপত্তি থাকছে, সেই ব্যক্তি কাফির, সে কাফির, মুসলিম না। এইভাবে হজের ক্ষেত্রে এইভাবে, আর যেসব ইসলামের আরকান রয়েছে, ইমান আরকান রয়েছে, আশা করি বিষয়টি